ভালোবাসা, স্ট্রেস এবং অ্যাডিকশন, এই তিনটা জিনিস আমাদের সবার জীবনেই থাকে এবং সবাই এটাকে ফেস করি। তো এই তিনটা জিনিস আমাদের ব্রেনের উপরে কি ইম্প্যাক্ট ফেলে বা ব্রেনের কেমিস্ট্রির কি পরিবর্তন করে সেটা একটু জানবো। যেটা হচ্ছে ভালোবাসা, যে আমরা যখন কারো প্রেমে পড়ি বা কাউকে ভালোবাসি তখন কিন্তু আমাদের ব্রেন থেকে প্রচুর ডোপামিন রিলিজ হয় এবং আমাদের কিন্তু ডোপামিন রিলিজ হলে আমরা একটা প্রশান্তি অনুভব করি। এই জন্য আমরা ভালোবাসার এক ধরনের ব্রেনের উপরে একটা ভালো ইম্প্যাক্ট আছে। অন্যদিকে আপনি স্ট্রেসে পড়লে আপনার যেটা রিলিজ হয় সেটা হচ্ছে কর্টিসল হরমোন। কর্টিসল হরমোন কিন্তু আপনার ঘুম কমাবে, আপনার অ্যাংজাইটি বাড়াবে, আপনার হচ্ছে মেজাজ খিটখিটে হয়ে যাবে। তো স্ট্রেসে পড়লে এই কর্টিসল হরমোন রিলিজ হয়ে কিন্তু আপনার এই ক্ষতিগুলো করছে। এরপরে যেটা যে অ্যাডিকশন, যেটা আমরা মোবাইল অ্যাডিকশন বলতে পারেন, তারপরে হচ্ছে আমরা সিগারেটের প্রতি অ্যাডিকশন বা অ্যালকোহলের প্রতি অ্যাডিকশন। এই যে অ্যাডিকশন, এটা আসলে ব্রেনের মধ্যে এক ধরনের আনন্দের সঞ্চার করে। অ্যাকচুয়ালি এটা ডোপামিনকে রিলিজ করে এবং ডোপামিন সাইকেলকে হাইজ্যাক করে এবং এর ফলে যেটা হয় কি যে আমরা ওই জিনিসটাকে বেশি বেশি পেতে চাই, মোবাইলটা বেশি দেখতে চাই, সিগারেটটা বেশি খেতে চাই, অ্যালকোহলের প্রতি বেশি আগ্রহ জন্মে। তো দেখা যাচ্ছে যে ডোপামিন যে আমার সার্কেলটা এটাকে সে হাইজ্যাক করে, ফলে অ্যাডিকশন এটা কিন্তু দিন দিন আমাকে স্বাস্থ্যের ক্ষতির দিকে আমাকে নিয়ে যায়। এখানে আমরা দেখতে পেলাম যে আসলে ভালোবাসা বা কারো প্রতি প্রেম, এই জিনিসগুলো আমার ব্রেনের উপরে গুড ইম্প্যাক্ট ফেলছে, কিন্তু স্ট্রেস, অ্যাডিকশন এই দুটাই কিন্তু আমার ব্রেনের ক্ষতি করছে। তো আজকে আমি এটাই বলতে চাই যে বেশি বেশি ভালোবাসুন, হ্যাঁ, ভালোবাসতে শিখুন, আর অ্যাডিকশন বা যে কোনো নেশাকে বর্জন করব এবং স্ট্রেস থেকে দূরে থাকবো। ধন্যবাদ।